আমরা এই কথাগুলির আলোকে নিজেদের খুব সংক্ষেপে পরিচয় নিজেরা বুঝে ফেলবো। আমরা যদি বুঝি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এবং এই উম্মার শ্রেষ্ঠত্বের কারণ বলেছেন এই তিনটা, তাহলে যদি কেউ এই তিনটা কাজের সাথে না থাকে তাহলে ডেফিনেটলি তার বুঝে ফেলা উচিত যে সে কি কল্যাণের কাজে আছে কিনা, সে কি সত্যি সত্যি আল্লাহ এবং তার রাসূলের ঘোষিত সে উত্তম উম্মাহ কিনা। আপনি নেক কাজের আদেশ দেন না, আপনি অন্যায়কে প্রতিহত করেন না, অন্যায় দেখলে আপনার খারাপ লাগে না, আল্লাহ ঈমান কেমনে হয় এইটুকু আপনি বোঝেন না, আপনি দুনিয়ার সব হিসাব বুঝে ফেলেছেন। 20, 25, 30 বছরের জীবনে আপনি ব্যবসা বোঝেন, দোকানদারি বোঝেন, পড়ালেখা বোঝেন, গণিত বোঝেন, ভূগোল বোঝেন, পৃথিবীর বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান বোঝেন, কিন্তু এখনো ঈমান বিল উলুহিয়্যা কেমনে হয়, ঈমান বিল রুবুবিয়্যা কেমনে হয়, আল্লাহর প্রতি ঈমান কেমনে আনতে হয়, এইটা এখনো আপনি বুঝেন না। তার মানে আপনি মানুষ নামে আছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেন নাই, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অনন্য নিয়ামত সুস্থতার জীবন দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় স্থান মসজিদে সৈয়দুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার রাসূলের কথা শোনার মজলিস মাজালিসুজ যিকিরে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। সেই রব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি আনন্দ চিত্তে, বুলন্দ আওয়াজে, অন্তর থেকে আল্লাহর খুশির নিমিত্তে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের জুমায় এই জুমা পূর্ব অধিবেশনে আমরা সংক্ষিপ্ত সময়ে পবিত্র কোরআনুল কারীমের 2-3টি আয়াতের আলোকে মানবতার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য যে অনন্যতা এবং যে নিয়ামত দিয়েছেন, এই উম্মতকে যে অনন্য করেছেন তার কার্যকারণ এবং সেই আলোকে আমাদের জন্য কি কি কর্মসূচি থাকতে পারে সে বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো উম্মতকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এই উম্মতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে অনন্য যাদেরকে করেছেন, সেই অনন্যতার বৈশিষ্ট্যে যাদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন তারা হচ্ছে উম্মতে মুহাম্মদী। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষ নামে যারা ছিলেন, এই মানুষের মৌলিক বৈশিষ্ট্যে খুব বেশি পার্থক্য ছিল না। পার্থক্য ছিল 2-3টা দিক দিয়ে। যারা মানুষ রূপে আসছিলেন তারা পৃথিবীতে মানুষ হিসেবে আসছিলেন। এরকম নয় যে আমাদের বিভিন্ন মতবাদের আলোকে কেউ ব্যাঙ থেকে মানুষ হয়েছে, কেউ বাঁদর থেকে মানুষ হয়েছে, এরকম নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপে পৃথিবীর মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। পার্থক্য কি ছিল? চোখ, নাক, কান সবই একরকমই ছিল সবার, কিন্তু পার্থক্যর জায়গায় কিছুটা ছিল। কেউ বা হয়তো বা দীর্ঘ সময় হায়াত পেয়েছেন, কেউ বা কম সময় হায়াত পেয়েছেন। কারো কারো হয়তো বা কর্মক্ষমতা এবং শারীরিক সৌষ্ঠব এত শক্তিশালী ছিল যে তারা সেই শক্তিতে অনন্য ছিলেন, কিন্তু ওই 2টা হাতই তাদের ছিল, ওই চোখই তাদের ছিল, ওই ব্রেন তাদের ছিল, ওই ঠোঁট ছিল, মুখ দিয়ে কথা বলা ছিল, পা দিয়ে চলতো। কেউ বা লম্বা, কেউ বা ছোট, কারো বা শারীরিক শক্তি বেশি, কারো বা কম, কিন্তু মানুষ রূপে যা এই অবয়বে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করেই মানুষদেরকে রেখেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি নিজে সাক্ষ্য দিচ্ছেন যে যত মানব মণ্ডলী পৃথিবীতে প্রেরণ করি না কেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে যাদেরকে এই পৃথিবীতে রেখেছি কিয়ামত পর্যন্ত, তারা আরো 10টা কওমের মতো নয়, তারা আরো 10 জন নবীর উম্মতের মতো নয়, তারা অনন্য এবং তাদের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে।
এই বৈশিষ্ট্যটা কি? এই বৈশিষ্ট্যটা এরকম নয় যে আপনার আমার আগে যত উম্মত ছিল তাদের এক চোখ ছিল, আমাদের দুই চোখ হয়েছে, তারা এক কান দিয়ে শুনতে পাইতো, আমরা দুই কান দিয়ে শুনি। এটা আলাদা করার বৈশিষ্ট্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্যটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যেটা কেন আলাদা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বুঝেন, খেয়াল করেন। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ বলছেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে দুনিয়ার মানুষ জেনে রাখো, এই সবগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের ভিতরে, ভূমণ্ডলে, নবমণ্ডলে যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিনের। বিজ্ঞান এখন আবিষ্কার করেছে অল্প একটু অংশ, সূর্যকে আমরা অনেক বড় দেখি, কিন্তু এমনও গ্রহ উপগ্রহ আছে যেটা সূর্যটা তার তুলনায় একটা সরিষার দানার মতো। আসমানের মধ্যে এমন এমন অবস্থান আছে, এমন এমন গ্যালাক্সি আছে, এমন এমন নক্ষত্র পুঞ্জ আছে, লক্ষ কোটি সূর্যকে যদি তার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয় খবরও হবে না সেইখানে সূর্য গেল। আল্লাহ বলছেন, ভালো করে বোঝো, তোমাদের কাছে দুনিয়া বললে পৃথিবী বুঝে ফেলো, দুনিয়া মানে পৃথিবী নয়। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ এখানে সামাওয়াতকে বহুবচন ব্যবহার করেছেন, জমিনকে এক বছর বলেছেন। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আসমান সমূহ এবং জমিন সমূহ। আল্লাহ বলছেন যা কিছু আছে এত দুয়ের মাঝে এবং মধ্যে সব কিছু রব্বুল আলামিনের। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এই কথা এমনি এমনি বলি নাই, আছে মানে থেকে যাবে, এরা নিজের ইচ্ছা স্বাধীন ঘোরাফেরা করবে, যা ইচ্ছা তাই অবস্থান নিয়ে এখানে অবস্থান করবে, এরকম নয়। আল্লাহ বলছেন, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ওই আসমান সমূহ জমিন সমূহের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর কাছে তার কর্মফল নিয়ে ব্যাক করতে হবে। সুবহানাল্লাহ। মানে ঘুরি উড়াই দিছি আর লাটাই আমার হাতে আছে ছিঁড়ে চলে যাবে, এরকম বিষয় নয়। আল্লাহ বলছেন, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সবাইকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। গভীরভাবে বুঝেন। এরপরে আয়াতে কারিমার জন্য আয়াতে কারিমা বোঝা জরুরি। আল্লাহ বলে দিলেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, যেটা তুমি জানো, যেটা তুমি জানো না, সব কিছু রব্বুল আমিনের কাছে ফেরত যাবে। মানে কি? আল্লাহর কাছে হিসাবের জন্য দাঁড়াতে হবে। সবার ব্যাপারে রব্বুল আমিন খবর রাখেন, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণাধীন। এবার আল্লাহ রাব্বুল আমিন পরের বক্তব্যটা দিচ্ছেন। আগের বক্তব্য এত বড় করে আল্লাহ বুঝিয়েছেন কেন? আল্লাহ বলছেন এবার, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি রব্বুল আমিন বললাম, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, এর ভিতরে যত সৃষ্টি আছে, আল্লাহর কাছে সবাইকে ফেরত যাইতে হবে। সবার খবর রব্বুল আলামিন নেওয়ার যোগ্যতা রাখেন। সেই আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, আমি আল্লাহ বললাম, কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন-নাস। সব কিছুর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে উম্মতে মুহাম্মাদিকে সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বোত্তম। কেন তোমরা সর্বোত্তম? আল্লাহ এবার নিজে নিজে ব্যাখ্যা করছেন। তোমরা এমনি এমনি সর্বোত্তম হয়ে যাও না, সর্বোত্তম হওয়ার কারণ আছে। এই কারণটা আমি রব্বুল আমিন তোমাদেরকে জানাচ্ছি। উখরিজাত লিন-নাস, আমি রব্বুল আমিন এমনি এমনি তোমাদেরকে তৈরি করি নাই, এমনি এমনি তোমাদেরকে শ্রেষ্ঠ বলি নাই। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বলার কারণ হচ্ছে একমাত্র তোমাদের ব্যাপারে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। ও মানুষ, ও উম্মতে মুহাম্মাদি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এসেছো, তোমাদেরকে আমি আল্লাহ কেবল তোমার জন্য সৃষ্টি করি নাই, কেবল তোমার আত্মকেন্দ্রিক মানুষ হিসাবে তোমাকে দুনিয়ায় প্রেরণ করি নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলছি, তোমাকে অপর ভাইয়ের জন্য, অপর ভাইয়ের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। অপর ভাইয়ের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমরা আপনাকে আমাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। কেন তুমি শ্রেষ্ঠ? কারণ তোমার নিজের কামাই কেবল নিজে করে খাবে, নিজের জন্য খালি নিজের পরিবারের বুঝ নিয়ে চলবে, নিজের জন্য খালি নিজের ফ্যামিলিকে টানবে, নিজের জন্য খালি নিজের এলাকাকে ভালোবাসবে, এইটুকুই কেবল নয়, উখরিজাত লিন-নাস, তোমাকে তো শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণই হচ্ছে তোমার অপর ভাইয়ের জন্য তুমি কি করতে পারো, এবং এই করার ক্ষমতা তোমার মধ্যে দিয়ে তবেই না তোমাকে শ্রেষ্ঠ করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। উখরিজাত লিন-নাস, অপরের জন্য তোমাকে তৈরি করা হলো। এখন অপরের তুমি কি করবে? অপরের জন্য তোমার দায়িত্ব কি? কেন তুমি অপরের জন্য আসলে? অপরের বাড়ির কি গোলামি করবে নাকি তুমি? অপরের বাড়ির তুমি কি ঝাড়ুদার হবে নাকি? অপরের বাড়ির জন্য তুমি কি করতে পারো, তার জন্য তোমার দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আমিন এখানে আবার স্পেসিফিক ভাবে বর্ণনা করছেন। অপরের জন্য বানানো হলো, শ্রেষ্ঠ করা হলো। আসমান জমিনে যা কিছু আছে, ইলাল্লাহি তুরজাউল উমুর, তার মধ্যে তোমাকে অনন্য করা হলো। কেন তোমাকে করা হলো জানো নাকি? আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমার এই শ্রেষ্ঠত্বের মাত্র তিনটা কারণ ভালো করে মনে রাখো। এই তিনটা কাজে যদি তুমি থাকো তাইলে তুমি শ্রেষ্ঠ। তোমার আল্লাহ তোমাকে যে ঘোষণা দিয়েছেন সেই শ্রেষ্ঠত্বের মধ্যে তুমি থাকবে, নচেত নাই। এক নম্বর কাজ, তা'মুরুনা বিল মা'রুফ, তুমি মানুষকে নেক কাজের আদেশ দাও, সৎ কাজের পথ দেখাও, সৎ কাজ করতে উৎসাহ যোগাও, সৎ কাজ করে যেন এরকম কর্মসূচির মধ্যে তুমি নিজেকে নিমজ্জিত রাখো। ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে খারাপ, যেখানে নিষিদ্ধ কাজ, যেখানে পাপাচার, যেখানে অন্যায়, তুমি একজন মানুষ হিসাবে তোমার শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে সেইটাকে প্রতিহত করো, সেইটাকে নিষেধ করো, সেখান থেকে বাঁচায় রাখার চেষ্টা করো। যারা এই কর্মসূচি, এই আন্দোলনের সাথে থাকে তাদেরকে সাথে তুমি যোগ দাও, তাদের সাথে হয়ে এই খারাপকে তুমি দূর করো। ভালো কাজেও যেরকম থাকো, মন্দ কাজেও সেরকম তুমি আসো। আল্লাহ বলছেন আরেকটা তোমার অনন্য হচ্ছে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান বিশুদ্ধ রাখে। সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর প্রতি ঈমান বিশুদ্ধ রাখে। এক নম্বর কি করে? সৎ কাজ করে। দুই নম্বর অসৎ কাজ থেকে ফিরায়, যেখানে অসৎ কাজ সেখানে তার সম্পর্ক নাই। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর এই দুই কাজ করে যারা, তাদের অনন্যতার একটা দিক হচ্ছে তারা আল্লাহর সাথে বিশ্বাসে কোনো ভোগীযোগী করে না, আল্লাহকেই তারা ঈমানে, ইসলামে পরিপূর্ণভাবে স্বীকৃতি দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা এই কথাগুলির আলোকে নিজেদের খুব সংক্ষেপে পরিচয় নিজেরা বুঝে ফেলবো। আমরা যদি বুঝি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এবং এই উম্মার শ্রেষ্ঠত্বের কারণ বলেছেন এই তিনটা, তাহলে যদি কেউ এই তিনটা কাজের সাথে না থাকে তাহলে ডেফিনেটলি তার বুঝে ফেলা উচিত যে সে কি কল্যাণের কাজে আছে কিনা, সে কি সত্যি সত্যি আল্লাহ এবং তার রাসূলের ঘোষিত সে উত্তম উম্মাহ কিনা। আপনি নেক কাজের আদেশ দেন না, আপনি অন্যায়কে প্রতিহত করেন না, অন্যায় দেখলে আপনার খারাপ লাগে না, আল্লাহ ঈমান কেমনে হয় এইটুকু আপনি বুঝেন না, আপনি দুনিয়ার সব হিসাব বুঝে ফেলেছেন। 20, 25, 30 বছরের জীবনে আপনি ব্যবসা বোঝেন, দোকানদারি বোঝেন, পড়ালেখা বোঝেন, গণিত বোঝেন, ভূগোল বোঝেন, পৃথিবীর বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান বোঝেন, কিন্তু এখনো ঈমান বিল উলুহিয়্যা কেমনে হয়, ঈমান বিল রুবুবিয়্যা কেমনে হয়, আল্লাহর প্রতি ঈমান কেমনে আনতে হয়, এইটা এখনো আপনি বুঝেন না। তার মানে আপনি মানুষ নামে আছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেন নাই, ঠিক কি না? সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই কনসেপ্টটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষের মধ্যে থেকে এক দলের উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, আল্লাহ বলছেন যদি আহলে কিতাব যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে যারা তাওরাত পেয়েছিল, জবুর পেয়েছিল, ইনজিল পেয়েছিল, যারা আহলে কিতাব ছিল, তারা যদি ঈমান আনতো বড়ই ভালো হতো তাদের জন্য। কারণ তারা তো আল্লাহর কোনো না কোনো পয়গম্বরের কিতাবের বার্তাবাহকই ছিল। কেবল তাদের একটু বুঝ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে নিলেই খুব ভালো হতো।
কিন্তু আল্লাহ বলছেন মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। দুনিয়ার মানুষ জেনে রাখো, তাদের মধ্যে কত কে আছে কেবল ঈমান এনেছে, বেশিরভাগ তারা ফাসিক, বেশিরভাগ তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ, ওই নির্দেশের খেলাফকারী, নির্দেশের ব্যতিক্রমকারী। সূরা মায়েদার ৭৯ নম্বর আয়াতের মধ্যে এই কথাটার ব্যাখ্যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কানু, তাদের বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াতানাহাউনা আনিল মুনকারিন। তাদের বৈশিষ্ট্য হচ্ছে, তাদেরকে কেন আল্লাহ বললেন যে আকসারুহুমুল ফাসিকুন, তাদের বৈশিষ্ট্যই ছিল তারা নেক কাজের কিছু আদেশ টাদেশ হয়তো দিত, বলতো ভালো কাজ এইটা করো, এইটা করা উচিত, চলো আমরা সবাই চ্যারিটি করি, চলো আমরা সবাই বন্যাগ্রস্ত মানুষের জন্য কিছু কালেকশন করি, চলো আমরা রেড ক্রস বানায় মানবতার কল্যাণে কিছু কাজ করি। এটা কি? নেক কাজের আদেশ। কিন্তু আল্লাহ বলছেন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকার, কিন্তু তাদের বৈশিষ্ট্যের মধ্যে ছিল জীবনে কোনো খারাপ কাজের থেকে কাউরে ঠেকাতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১০৯ এবং ১১০ নম্বর আয়াতের মধ্যে যেটা আপনাদের কাছে তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্যগুলো আপনার আমার জন্য দিয়েছেন। আজকের আলোচনা যদি এখনই শেষ করে দেওয়া হয়, আমার মনে হয় এইটুকু মেসেজ আমাদের জন্য যথেষ্ট, এর আর ব্যাখ্যা দরকার নাই। সাধারণ আমাদের যে বিবেক, এই বিবেকে আমরা আমাদের মাথার মধ্যে নিয়ে ফেলার কথা। আল্লাহ আপনাকে আমাকে বলছেন সমগ্র পৃথিবীর মধ্যে যা সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে অনন্য যাদেরকে করলেন, আল্লাহ বলছেন তারা কারা? তারা হচ্ছে এই উম্মত। কেন? কারণ তাদের মধ্যে ৩টা গুণ বিদ্যমান। তারা নেক কাজের আদেশ দেয়, ভালো কাজ করতে উৎসাহ যোগায়, অন্যায় কাজ থেকে প্রতিহত করে, মানুষকে ফিরিয়ে রাখে, আর আল্লাহর প্রতি ঈমানকে বিশুদ্ধ করে। আল্লাহ আবার উদাহরণ দিচ্ছেন, এই দুনিয়ার বুকেই তোমাদের মধ্যে কতগুলো লোক আছে, তারা যদি ঈমান আনতো বলোই ভালো হতো, কিন্তু তারা ঈমান আনে না। আকসারুহুমুল ফাসিকুন, তারা অধিকাংশই বিপদগ্রস্ত। কেন? কারণ তাদের মধ্যে এই ৩টা গুণের কতকগুলো ছিল, কতকগুলো ছিল না। আল্লাহ সূরা মায়েদার মধ্যে সেটা বলেছেন, তাদের বৈশিষ্ট্য ছিল যে তারা মানুষকে অকল্যাণের কাছ থেকে ফিরাতো না, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করতো না। প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনকে বিশ্লেষণ করার জন্য এখন সময় আসছে যে আমরা কি সত্যি সত্যি নেক কাজের আদেশ দেই, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাই, আল্লাহর প্রতি ঈমানকে বিশুদ্ধ করেছি আমরা, নাকি আমরা মনে করছি যে আমরা যেমন তেমন যা ইচ্ছা তাই আমরা চলি? প্রিয় ভাইয়েরা, এই যে এই আয়াতে কারিমা কুনতুম খায়রা উম্মাহ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৩ ধরনের হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ, সুনানে আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, জান্নাতের মধ্যে যখন মানুষগুলো প্রবেশ করবে, এই জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের ৮০% মানুষ উম্মতে মুহাম্মাদি হবে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিল জান্নাতি ১২০ সাফফান, জান্নাতের ভিতরে ১২০টা কাতার হবে। এই কাতার যে কত বড় কাতার কল্পনা করছেন আপনি? আদম আলাইহিস সালাম থেকে তওবা কবুল হওয়ার দিন একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ, এর মধ্যে থেকে চুজ করার পর আল্লাহ যাদেরকে জান্নাতে ঢুকিয়েছেন ১২০ কাতার মানুষ। আল্লাহ রাসূল বলেন ৮০ কাতার হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। ৮০ কাতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। কারণ কি? কারণ এই মানুষগুলোর অনন্যতার দিকই হচ্ছে তারা আহলে কিতাব বা অন্যদের মতো নয়, ধানাই পানাই করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব তাদেরকে দিয়েছিলেন, তারা নেক কাজ যেরকম করেছে অন্যকে সেরকম নেক কাজের পথে ডেকেছে। অন্যায় যেরকম দেখেছে নিজে বেঁচে থেকেছে, অন্যায় কেবল দেখেই চুপ করে থাকে নাই, অন্যায় থেকে মানুষকে ফিরিয়েছে, অন্যায়কে অন্যায় বলে উচ্চারণ করেছে তারা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তারা অনন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার আলোকে বোঝা যায় যে তাবৎ পৃথিবীর সকল উম্মতে মুহাম্মাদি যারা, তাদের দায়িত্ব নেক কাজের আদেশ দেওয়া, অন্যায় থেকে প্রতিহত করে মানুষকে ফিরিয়ে রাখা, ঈমানকে মজবুত করা। তবে এর মধ্যে থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা দল আবার একদম ডেডিকেটেড হতে হবে। সেই দলের বৈশিষ্ট্য কি? তাদের কাজই হবে তারা এইটাকেই তাদের জীবনের মূল পয়গম, মূল মকসুদ, মূল তাদের কর্মসূচি হিসাবে গ্রহণ করে ফেলবে। তোমাদের মধ্যে থেকে একটা দল থাকবে যাদের জন্য সার্বক্ষণিক এই কাজ করাবার ফরজ হবে। সুবহানাল্লাহ। কমনলি সকলের দায়িত্ব, একটা দল হবে তার মধ্যে থেকে যাদের জন্য এটা ফরজ। এটাকে এই জন্য বলা হয় ফরদুল কিফায়া,
যদি কেউ না পালন করে সবাই গুনাহগার হবে, আর উম্মতের মধ্যে থেকে কিছু মানুষ যদি পালন করে তাহলে অন্যরা গুনাহ থেকে বেঁচে যাবে, সবাই সওয়াব পাবে না কিন্তু অন্যরা গুনাহ থেকে বেঁচে যাবে। যেরকম আপনারা সালাতুল জানাজার ক্ষেত্রে জানেন, আপনারা এটা ফরদুল কিফায়া। ফরদুল কিফায়া মানে কি? সমাজের মধ্যে কেউ যদি না পড়েন, একদম সবাই যদি পড়া ছেড়ে দেয়, সবাই গুনাহগার হবে। আর কেউ যদি পড়ে ফেলে, আদায় করে ফেলে, তাহলে কি হবে? তাহলে তার জন্য হবে, অন্যরা সওয়াব পাবে না কিন্তু তাদের ভাগের মধ্যে গুনাহও হবে না। প্রিয় ভাইরা, এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের একটা গ্রুপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে এটার ব্যাপারে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে থেকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখা, এটা যেরকম দায়িত্ব, এইটা ইন জেনারেল। তবে তোমাদের মধ্যে থেকে যেন একটা দল হয়। কি দল হবে তারা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। যাদের দায়িত্ব হবে তারা তাদের কাজ কর্মসূচি হিসাবে বানায় নিবে আল্লাহর দিকে তারা মানুষকে ডাকবে, ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাকবে, ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, মানুষকে নেক কাজের নির্দেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় রাখবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, যারা এই 3 গুণে গুণান্বিত হবে, সকলের দায়িত্ব সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে ফিরায় রাখা, আল্লাহর প্রতি মানানা। তবে সবাই কম বেশি যেরকমই পারুক, আল্লাহ বলছেন একটা দল তারা নিজেদেরকে বের করে নিয়েছে, সার্বক্ষণিক ভাবে এই কাজের মধ্যে তারা লেগে থাকে। দুনিয়ার মানুষ তাদের নিয়ে যেরকমই ভাবুক না কেন, আল্লাহ বলছেন, আমি আল্লাহ বললাম, ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছি, উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলাই হচ্ছে সফল কাম একটা দল। সুবহানাল্লাহি বিহামদিহি, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসিরে তাবারির ভিতরে এসেছে, আল আমরু বিল মা'রুফের সর্বোচ্চ রূপ কি? আল আমরু বিল মা'রুফের সর্বোচ্চ রূপ হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের যে তাওহীদ, আল্লাহর প্রতি যে ঈমান, এই ঈমানের ক্ষেত্রে মানুষকে কেউ যদি ডেকে আনে, মানুষকে যদি ঈমান গ্রহণ করাতে যদি কেউ পারে, তাহলে দুনিয়ার সর্বোচ্চ কল্যাণকর কাজ এইটা, যে কোনো মানুষকে আল্লাহর তাওহীদকে চিনিয়ে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করে তাকে মুসলমান বানায় দেওয়া, এটা হচ্ছে সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো একটা মানুষকে ঈমান দিয়ে দিতে পারে, সে ঈমানের পথে ছিল না, আল্লাহ চিনত না, আপনি আপনার মেহনতে, আপনি আপনার প্রচেষ্টায় লেগে থেকে আপনি তাকে যদি কালেমাওয়ালা বানায় দিতে পারেন, আপনি যদি তাকে ঈমানের পরিচয় দিয়ে দিতে পারেন, আল্লাহর কাছে সমর্পিত মুসলিম বানাতে পারেন, এটা হচ্ছে আল আমরু বিল মা'রুফের সর্বোচ্চ রূপ, সর্বোচ্চ। ও নাহি আনিল মুনকার কি? এই মুনকারের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, মুনকারের সর্বনিম্নটা হচ্ছে দুনিয়ার বুকে কোন ব্যক্তির উপরে যেন কেউ মিথ্যা আরোপ না করে, মিথ্যারোপ না করে। ওই ব্যক্তি যা না আপনি তাই বলেন, এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য মিথ্যারোপ করা। অন্তত এখান থেকে আপনাকে ফেরত থাকতে হবে। এই দুটার হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন রূপ, একটা মুনকারের, একটা আমরু বিল মা'রুফের। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এই কাজ যদি কেউ করে, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন তারা সফল কাম। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে সবাই সফল কাম হতে চাই, চাই না? আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেটই হচ্ছে আমরা যেন সফল হতে পারি। সফল ছাত্র, সফল শিক্ষক, সফল ব্যবসায়ী, সফল মুদি দোকানদার, সফল ইউটিউবার, নাকি সব আমরা যা সফল হতে চাই, আমরা কোনো বিফল আমরা হতে চাই না। আল্লাহ বলছেন, আমিও তোমাদের জন্য একটা সফলতার দিক নির্দেশনা দিচ্ছি। তুমি একজন মানুষ হিসাবে যেরকমই হও না কেন, তুমি যদি নিজের জীবনের কর্মসূচির মধ্যে ঢুকাই নিতে পারো, আমি মানুষকে ভালোর দিকেই ডাকবো, আমি ন্যায়ের দিকে মানুষকে নির্দেশ দিব, অন্যায় হলে আমার সাধ্যের মধ্যে সেখানে আমি প্রতিবাদ করব, আর
আল্লাহ রাব্বুল আমিনের ঈমান বিশুদ্ধ করব। আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিলাম দুনিয়ায় টাকা পয়সা অর্থ বৃত্ত চেহারা নানান কিছু তো তোমার কমতি থাকতে পারে, কিন্তু এইটাকে যদি তোমার মনের মূল মাকসুদ বানায় নাও, আমি আল্লাহ বললাম তারা সফল। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে সফল বলেন তাইলে দুনিয়ার আর কারো তারা ঠেকানোর বুদ্ধি আছে? দুনিয়ার আর কারো ঠেকানোর বুদ্ধি নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে, আমাদের মনের টার্গেটকে ঠিক করতে হবে। দুনিয়ায় আমরা তো অনেক কিছুই হতে চাই, কোনো কিছু হতে তো বারণ করা হয় নাই। যদি দুনিয়াতে ব্যবসায়ী হতে বারণ করা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ব্যবসায়ী হতে বারণ করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সবাইরে মসজিদের দিকে মুখ ফিরাই দিতেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত পাততে আসছে, রাসূল তাকে কর্মঠ বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আছে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ ছোট্ট এক কম্বল আর ভাত খাওয়ার এক প্লেট নিয়ে আসো। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিলাম করছেন মসজিদে, বলো কে কত দিবে, এত না হবে না, আরেকটু বাড়াও আরেকটু বাড়াও। নবীজির মুখের দিকে তাকায় যা না তার থেকে দাম বাড়ায় দিয়েছে সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুঠার কিনেছেন, নিজে তাকে কর্ম দিয়ে বলছেন খালি বানায় দিলাম এরকম না, তোমারে জানি 7 দিন মসজিদ নববীর আশপাশে না দেখি। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়লে 1000, আরেকটা রিওয়ায়াতে 50,000 রাকাতের সওয়াব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে বললেন 7 দিন যেন মসজিদ নববীর আশপাশে না দেখি, যাও কাজ করো। সুবহানাল্লাহ। নবীজি তাকে কাজ করা, কাজের দিকে পাঠিয়েছেন। তার মানে কাজ করতে নবীজি নিরুৎসাহিত করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যখন আসতো তখন সাহাবীদের থেকে টাকা চাইতেন। তাবুকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে হযরত সাইয়্যিদিনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ দান করেছেন কল্পনাই করতে পারবেন না। উনি দান করতে করলেন, আসমান থেকে টাকা পয়সা আসতো না, দুনিয়ায় ব্যবসা করা লাগতো, ব্যবসা করতে হতো দুনিয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে এরকম সবই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার হাটেও যাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম না যে নবীজি বাজারে যাইতেন না। নবী যদি বাজারেই না যাইতেন, সেই যে সাহাবী গোলামের মতো ছোট্ট একটু কালো বেটের মতো মানুষ মদিনার এক প্রান্ত থেকে আসতেন, নবীজি তারে জড়ায় ধরছেন, বুকের সাথে ঠেসে ধরছেন, পিছন থেকে দেখতে পাই না কে আমারে ধরলো, কে আমারে ধরলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীর ভালোবাসা যেরকম দিয়েছেন, সাহাবী নিজের বুকের সাথে যখন বুঝতে পারছে যে রাসূল তাকে ধরছে, তখন তিনি আর বুকের থেকে তাকে ছুটান না। এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারেও গেছেন। তার মানে নবীজি এর বাহিরে ছিলেন না। কিন্তু এই যে সাহাবায়ে কেরাম, এই যে স্বর্ণালী যুগের মানুষ, আপনি তাদের জীবন দর্শন যদি পড়েন, তাদের জীবনে কেউ এই টার্গেট করেন নাই যে আমার জীবনে ব্যবসা করে এইটাই আমার একমাত্র পয়েন্ট, আমি এই কাজ করব এইটাই আমার একমাত্র পয়েন্ট। বরং তাদের মূল টার্গেট ছিল আমরা কিভাবে জান্নাতে যেতে পারবো, জান্নাতে যাওয়াই হচ্ছে তার মূল টার্গেট, ঠিক কি না? কিন্তু আমরা আমাদের জীবন দর্শনে খেয়াল করে দেখেন, আমরা সব হতে চাই, কিন্তু আপনি লোকজনকে খুঁজে পাবেন না যে বলবে যে আমি একজন ভালো মুসলিম হয়ে, আমি একজন আল্লাহর যোগ্য মুত্তাকি বান্দা হয়ে আমি জান্নাতে যাওয়ার দিকে প্রচেষ্টাকারী। ভাই কই তুমি জান্নাতে যাওয়ার প্রচেষ্টাকারী, কিন্তু তোমারে দেখি তো রাত সকালে সবার আগে দোকান খোলো, আবার দোকান বন্ধ করো একবারে যখন বাজারের নির্ধারিত টাইম তার 1 মিনিট আগে বন্ধ করো না। ব্যাপারটা কি? তুমি না বলতেছো জান্নাতে যাওয়ার? হ্যাঁ, ওইটাই তো আল্লাহ রাব্বুল আমিনের দেখানো নির্দেশনা যে একজন ভালো মুসলিম ভালো বিজনেসম্যানও হবে, তার ব্যবসার যাবতীয় সূত্র যেভাবে ব্যবসা করলে সে সফল হতে পারে, সে ব্যবসা করতেছে সফলতা, কিন্তু তার কামাই যেন হালাল হয়, সেখানে যেন হারাম যুক্ত না হয়, কামাইটা সর্বোচ্চ যেন হয়, সেটা আল্লাহর পথে যেন ব্যয় করতে পারে। এই জন্য ব্যবসায়ী হিসেবেও সে ব্যবসায় মনোযোগ দেয়, ব্যবসা করে দুনিয়ায়, কিন্তু তার টার্গেট থাকে জান্নাতের। সুবহানাল্লাহ। ছাত্র কোচিং মিস করে না, ক্লাস মিস করে না, সব সময় পড়তে যায়। কি ব্যাপার রে, তুই না বললি কয়েকদিন আগে তোর টার্গেট জান্নাতে যাওয়া, এখন দেখি কোচিং ছাড়িস না, স্কুল ছাড়িস না, বাপরে বাড়ির প্রাইভেট। বলে আমি তো ওই জান্নাতে যাওয়ার কাজই এইটা করছি। আল্লাহ তো আমার মসজিদের মধ্যে এখানে বসে থাকতে বলেন নাই। আমি যোগ্য একজন ছাত্র হব, যোগ্য একজন মানুষ হব, আমি যেন ভাষা শিখতে পারি, আমি যেন কোরআন হাদিস বুঝতে পারি, কেবল বাংলা ইংরেজি নাই, এক্সট্রা এফোর্ট দিচ্ছি আল্লাহর দেওয়া সেই বিধান বোঝার জন্য, আরবিও যেন শিখতে পারি। আমি এইটা শিখছি, এই জন্য একজন ভালো মানুষ হব, বাপ মা যেন আমার প্রতি খুশি হয়, সমাজের জন্য কাজে লাগতে পারি, দেশের জন্য কাজে লাগতে পারি। আমি একজন ভালো ছাত্র হচ্ছি, কিন্তু এইটা টার্গেট যেন আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। নিয়ত ঠিক করেন, নিয়ত বিশুদ্ধ করেন। যাদের এতদিন নিয়ত করেন নাই, এখন নিয়ত করেন যে আমাদের মূল টার্গেট হচ্ছে ঈমান নিয়ে কবরে যে আল্লাহ জান্নাতে যাওয়া। ঈমান, ইসলাম, এইটা আমাদের মধ্যে থেকে সরে যাচ্ছে। আমাদের সামনে এক ফেক দুনিয়া হাজির করে দেওয়া হয়েছে, যে দুনিয়ার রঙে আপনি এখন বেসাহারা,
আপনি এখন বেসামাল হয়ে গেছেন। আপনি কি যে হবেন আপনি নিজেই নির্ধারণ করতে পারেন নাই। দুনিয়ার বুকে অনেক সময় অনেক কথা শুনি আমরা, আমাদের মধ্যে জিজ্ঞাসা করে কি হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অমুক হবে, কিন্তু এখন কেউ আর বলে না যে আমি একজন ভালো মানুষ হব। ভালো মানুষ পাওয়া যাচ্ছে না, ইঞ্জিনিয়ার পাওয়া যাচ্ছে, ডাক্তার পাওয়া যাচ্ছে, অনেক পাওয়া যাচ্ছে, কিন্তু ভালো মানুষ আমাদের সমাজে আর পাওয়া যাচ্ছে না। খেয়াল করে দেখেন প্রিয় ভাইরা, কতদিনই তো বলা হয়েছে সূরা ইনসানের যে তাফসীর, সূরা দাহারের যে তাফসীর করা হয়েছে, সেখানে আমরা বলেছি আপনাদের কাছে দুনিয়ার বুকে ছাগলের বাচ্চা ছাগল হয়েই দুনিয়াতে আসে। এরপরে কোনো দিন কেউ বলল না হাই রে ছাগলের বাচ্চা তুই এখনো ছাগল হলি না। বলে কেউ? গরুর বাচ্চা তুই এখনো গরু হলি না, কেউ বলে না। গরুর বাচ্চা গরু হয়ে আসে একমাত্র 50 বছর বয়সেও কোন একটা ভুলের কারণে মানুষকেই মানুষ বলে তুই এখনো মানুষ হলি না। কে বলে না তুই এখনো মানুষ হলি না? কে? ওই মানুষ হয়নি কেউ ছাগল হয়ে আছে, বানর হয়ে আছে, তো হাত পা চোখ কান মুখ সবই আছে না। খালি হাত পা চোখ কান মুখ নিয়ে আসলে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য মানবীয় যে গুণাবলী, মানবীয় যে বহিঃপ্রকাশ আছে, আল্লাহ দেওয়া যে তার জীবনে রিফ্লেক্ট আছে, ওই রিফ্লেক্টটা নিজের জীবনে ঘটাতে হয়। আমরা আমাদের জীবনে এখন মানবীয় রিফ্লেক্ট ঘটাতে পারি নাই। হয়তো দাড়ির রিফ্লেক্ট ঘটাইছি, জুব্বার রিফ্লেক্ট ঘটাইছি, নামাজের রিফ্লেক্ট ঘটাইছি, কিন্তু মানবীয় রিফ্লেক্ট এখন আমাদের জীবনের অনেকেরই প্রকাশ হয় নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমাদেরকে মানুষ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই দিক নির্দেশনাটা দিচ্ছেন। প্রিয় ভাইরা, এরপরে আমরা দেখব এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইগুলার কতগুলা পর্যায় আছে। সর্বোচ্চ পর্যায়টা হচ্ছে রাষ্ট্রের কাছে। সর্বোচ্চ পর্যায়টা কার কাছে? রাষ্ট্রের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের কর্মসূচি ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট এইটাও একটা, যে অমুক দল ইসলামিক দল, সেই দল যদি রাষ্ট্রের অমুক দায়িত্বে যায় তারপরে বোধহয় তাদের জন্য এই দায়িত্ব হবে না। আপনি যদি ইমানদার দাবি করেন, ভালো করে পরিষ্কার বুঝে নেন, আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, আপনি নিজেকে যদি মুসলমান পরিচয় দেন, আপনি যদি বলেন আমার আল্লাহ এক, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পরকালে বিশ্বাস করি, মৃত্যুর পরে আমার একটা জীবন আছে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধিবিধান, কোরআনের মধ্যে যা আছে কোনো কথা ভুল নাই, আমার মাথায় ধরলেও ঠিক না ধরলেও ঠিক, আপনি যদি স্বীকৃতি দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকম কোন ব্যক্তি এবং ব্যক্তি গোষ্ঠী যদি কোন রাষ্ট্রের ক্ষমতায় যায়, তাহলে আল্লাহ বলছেন ওই দলের জন্য, ওই গোষ্ঠীর জন্য, এই স্বীকৃতিদাতা দায়িত্বশীল ব্যক্তির জন্য আল্লাহ 4টা কাজ নির্ধারণ করে দিয়েছেন। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে, নিজেদেরকে মুমিন মুসলমান পরিচয় দেয়, মৃত্যুর পরে সে স্বীকার করে জানাজা দিয়ে তারে কবরে নামাতে হবে, কবরে যাওয়ার পরে তার জন্য কবরের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, কিয়ামত দিবস হবে, কোরআনকে স্বীকার করে, রসুলকে স্বীকার করে, নামাজ রোজা হজ যাকাতকে স্বীকার করে, এই স্বীকৃতি যদি তুমি দাও, আল্লাহ বলছেন এরকম কোন মানুষকে যদি আল্লাহ রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করেন, রাষ্ট্রের দায়িত্বে যদি তারা যায়, তার দলের নাম কি, তার পার্টির নাম কি, তার দলের ম্যানিফেস্টো কি, আল্লাহ বলছেন এইগুলো আমার জানার দরকার নাই, তোমার দলের নাম যাই হোক না কেন, তুমি যদি এই স্বীকৃতিদাতা হও, এই গোষ্ঠী যদি কোনো দেশ পরিচালনায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মূল দায়িত্ব হবে আকামুস সালাহ, 1 নম্বর তাদের কর্মসূচি হবে দুনিয়ার বুকে তারা সালাত কায়েম করায় দিবে, নামাজকে রাষ্ট্র আইনের মধ্যে নিয়ে আসবে, জনগণকে নামাজ পড়ার মতো উপযোগী একটা জনগণ হিসেবে গড়ে তুলবে, রাষ্ট্র তদারকি করবে নামাজ পড়ে কি পড়ে না, কেন পড়ে কেন পড়ে না, কিভাবে পড়ানো যায়, এই হেডেক কোনো ব্যক্তিগত নয়, বরং রাষ্ট্রের নিজের কর্মসূচি হবে। 1 নম্বরে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতাউজ যাকাত, 2 নম্বর দায়িত্ব হবে সালাতের মধ্যে যেরকম দাঁড়াও, এইখানে দাঁড়ানোর ক্ষেত্রে সামনে একজন মন্ত্রী আছে, তার পাশে একজন মুচি আছে, তার পাশে একজন রিকশাওয়ালা আছে, তার পাশে একজন সবচেয়ে বড় দুনিয়ার বড় লোক আছে, এই যে তোমার তাসবিয়া কাতারের মধ্যে কম বেশি নাই, ধনী আছে, গরিব আছে, কালো আছে, ধলা আছে,
টাক মাথা আছে, চুলওয়ালা আছে, পাঞ্জাবি পরা আছে, শার্ট পরা আছে, মেথর আছে, মুচি আছে, কামার আছে, কুমার আছে, কিন্তু ঈমান আছে যার, কাতারের মধ্যে দাঁড়ায় গেছে পাশাপাশি। আল্লাহ বলছেন এই যে তোমার সালাতের মধ্যে দাঁড়ানো, এইটার রিফ্লেক্ট যদি সমাজের সব জায়গায় দেখতে চাও, রাষ্ট্রে যদি ঈমানদাররা আসে তাহলে তাদের দায়িত্ব হচ্ছে ওয়াতাউজ যাকাত। একটা মসজিদের মধ্যে এই রকম ভাবে তাদের মধ্যে সমতা, আর সমাজে যদি এই সমতা ফিরায় দিতে চাও, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে। যাকাতকে রাষ্ট্রের মূল অর্থনীতি ব্যবস্থা হিসেবে তোমাকে গ্রহণ করে নিতে হবে। আমাদের অর্থনীতি, আফসোস, দুনিয়ার বুকে যদি সেরা আফসোস থাকে তাহলে ঈমানদারদের জন্য এটা সবচেয়ে বড় আফসোস। দুনিয়ায় আমরা পুঁজিতান্ত্রিক অর্থনীতিকে গ্রহণ করেছি, আমরা ওই সমাজতান্ত্রিক অর্থনীতিকে গ্রহণ করেছি, নানান অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতিকে আমরা গ্রহণ করেছি। আমি তো অনেকবার বলেছি প্রিয় ভাইয়েরা, বড় আফসোস, যাকাত ভিত্তিক অর্থনীতি তো গ্রহণ করি নাই, কিন্তু আমরা কখনো একটা পাইলট প্রজেক্ট হিসাবেও যাকাত ভিত্তিক অর্থনীতিকে নিতে পারি নাই। বাংলাদেশে অনেক কিছু পাইলট প্রজেক্ট হয় জানেন আপনারা। ধানের ক্ষেতের দিকে তাকায় দেখবেন, পুরা সব ধানের ক্ষেতের মধ্যে সাইনবোর্ড দেওয়া থাকে না, একটা দুটা ক্ষেতের মধ্যে সাইনবোর্ড দেওয়া থাকে, এইটা অমুক কোম্পানির বীজকে পরীক্ষা করার জন্য এটা লাগানো হয়েছে। কারণ পুরা মাঠ যদি লাগিয়ে ফেলে আর যদি ফলন না হয় তাহলে পুরা এলাকা ক্ষতিগ্রস্ত হবে। এই বছরের জন্য 2 বিঘা, এই 2 বিঘায় যদি এই ফলন সফল হয় আগামী বছর আপনাদেরকে চারা দিব। ওই মাঠের মধ্যে ওইটুকু দেখাইছে, দেখছেন আপনারা? প্রদর্শনী প্লট দেখেছেন? এরকম প্রদর্শনী প্লট করা হয়। কোন একটা এলাকার মধ্যে কোন একটা নতুন কর্মসূচি আসলে ওইটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য করা হয়। গ্লোব বাংলাদেশের যে বঙ্গভ্যাক্স আবিষ্কার করেছে, ওটার জন্য গতকালকে তাদেরকে অনুমোদন দিয়েছে। দিয়ে কি বলছে, না আগেই মানুষের গায়ে দেওয়া যাবে না, দিয়ে যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো বিরাট বিপদ। কি করতে হবে? শিবতাঞ্জি এবং বানরের গায়ে দিতে হবে। তারা আবার বলছে এটা তো বাংলাদেশে নাই, আমাদেরকে বিদেশে যে তারপরে আমাদেরকে ওইটা দিয়ে দেখাতে হবে যে 50টা বানর 50টা শিবপাঞ্জির গায়ে এটা দিলাম, যদি সেখানে সফল হয় দেন মানুষের মধ্যে আসবে। তাহলে এটাও একটা পাইলট প্রজেক্ট আকারে আমরা গ্রহণ করেছি। কিন্তু দুর্ভাগ্য, হাজার হাজার কোটি টাকার বাজেট হয়, লক্ষ লক্ষ কোটি টাকার আমাদের এখানে ঘাটতি বাজেট থাকে, সম্পূরক বাজেট থাকে, সুদ নিতে হয়, ঋণ নিতে হয়। বাংলাদেশে যত মানুষ আছে, আপনি যত বড় ইসলামপন্থী মানুষ হন না কেন, এই সকল সুদের যে ঋণ হয় গড় পিছু মাথায় সবার ভাগে সেইটা যায়, যায় কিনা? তা আমরা কি জীবনে একটা বার ছোট্ট একটা প্রজেক্ট আকারে যে যাকাত ভিত্তিক একটা জেলার একটা থানায় আমরা একটু যাকাত ভিত্তিক পাইলট একটা প্রজেক্ট নিলাম, দেখি তো পারি কি পারি না? আল্লাহর বিধানে অবশ্যই সাকসেসফুল হবে, কিন্তু শয়তান আমাদেরকে এমন ভাবে মাথার মধ্যে ঢুকায় দিয়েছে যেটা নেওয়াও যাবে না। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? কথাগুলো হয়তো একটু কড়া, শুনতে হয়তো বিরক্ত লাগবে কারো কারো, কিন্তু আল আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকারের সংজ্ঞায় একদলকে এই কথা বলতেই হবে। এই কথা বলা বন্ধ হয়ে গেলে দুনিয়ায় আপনাদের দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যাবে, দোয়া কবুল হবে না। হাদিস আসতেছে, বলবো আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা। সুতরাং যারা আমাদের দায়িত্বে থাকবেন, কারা? কোন দলের নাম বলছি, ওই দলের নাম কি? আল্লাহকে যে মানে, রসুলকে যে স্বীকার করে, পরকালকে যে স্বীকৃতি দেয়, কোরআনকে কিতাব হিসাবে মানে, সালাত আদায় করে, হজের সময় হজ করে, রোজাকে বিশ্বাস করে, তুমি যদি ওই জায়গায় যাও তোমার দায়িত্ব হচ্ছে সালাত কায়েম করা, 2 নম্বর হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা। এই কনসেপ্টটা মাথায় ঢুকায় নেবেন। সালাত যেরকম বৈষম্যহীনতা তৈরি করেছে মানুষের মধ্যে, পুরো পৃথিবীর, আমাদের দেশে একটু বৈষম্য আছে। আমাদের সভাপতি সেক্রেটারি অনেক মসজিদে, আমাদের মসজিদে নাই। আপনি ওই সিট ধরে রেখে দিবেন, আপনি সবার শেষে এসে একদম সকলের ঘাট ডিঙ্গায় আপনি সভাপতি সাহেব বসবেন, এই মসজিদে কোনো সুযোগ নাই। আমাদের সেক্রেটারি সাহেব সবার আগে আসে, 9টার আগে এসে বসতে হয়, কারণ উনি জানে মানুষের কাঁধের উপর দিয়ে এই জায়গায় ডিঙ্গানো চলবে না। কিন্তু অনেক জায়গায় আবার এরকমও আছে, ওরে বাবারে বাবা, উনি যাই হন না কেন, উনি ভিআইপি হওয়ার কারণে উনার সিট আলাদা, জায়গা আলাদা, এরকম আছে না? কিন্তু ইসলামে কিন্তু এরকম নাই প্রিয় ভাইয়েরা। ইসলামে এরকম কোন সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, এটা হয়তো মাইনর যেটা বললাম, কিন্তু অলভারি দেখেন আপনার পাশে কে দাঁড়াচ্ছে আপনার কনসার্নের মধ্যে নাই। আপনি চিন্তা করছেন সে আমার ভাই, ভাই ফাঁকা আছে, আগে আসেন, আগে আসেন, আগে আসেন না,
ঘাড়ে হাত দিয়ে আপনি নিয়ে চলে আসতেছেন, তাকে পাশাপাশি নিয়ে চলে আসতেছেন। সুবহানাল্লাহ বেন্দি। মক্কা শরীফে যখন গেছি দু একবার তো এরকমও হয়েছে, টার্গেট করছি প্রথম কাতারে নামাজ পড়বো, পড়তে পড়তে উপায় নাই, একদম এমন সিস্টেমে চলে গেছি, হারামের ইমাম, তার পিছনে আরেকজন, তার বাম পাশে ডান পাশেও দাঁড়াইছি। হারামের কাবার ইমাম সাহেবের সাথে কয়েকবার মুসাফা করছি। বের হয়ে যখন আসতেছেন, আমি একজন সাধারণ মানুষ, হাত দিছি, মুসাফা করছেন। তার মানে উনি কাবার ইমাম হলেও উনি আলাদা করে বলতে পারবেন না, সাইডে যাও, সাইডে পিছনে যাও, এই সুযোগ নাই প্রিয় ভাইরা। যদিও এখন একটুখানি পরিবেশ পরিস্থিতি বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে চেঞ্জ হয়েছে, এটা অনেক ক্ষেত্রে যৌক্তিক, অনেক ক্ষেত্রে অযৌক্তিক, এটা ডিবেট হতে পারে। কিন্তু এই যে সমতা মসজিদের মধ্যে, এই সমতাটা কি সমাজের মধ্যে আছে? আমাদের মধ্যে নাই এই সমতা। এই সমতার মৌলিক সমতা হচ্ছে কেউ থাকবে 20 তলার, কেউ থাকবে গাছতলা। ইসলামে এটা হবে না। কমসে কম সকলের একটা বাড়ি থাকার মতো, মাথা গুজার মতো একটা আশ্রয়ের জায়গা থাকবে, এটার নাম সমতা। আপনাকে বলতেছে না 10 তলা সরকার বাড়ি বানায় দিবে, কিন্তু গাছতলায় থাকবে না, এটা দায়িত্ব কে নিবে? রাষ্ট্র। কে নিবে? রাষ্ট্র। কেন সে করতে পারলো না? ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল যে ইকোনমিক ফান্ডিং হবে সেটা কি? যাকাত। সেটা কি? এই জন্য অদ্ভুত, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই বলেছেন ইকামিস সালাহ, তারপরে কি? ওয়াইতাইজ যাকাত ওয়া আতুজ যাকাত। অদ্ভুত, যেখানে আল্লাহ বলেছেন সালাত কায়েম করে, সেখানে বলছেন যাকাতের কথা বলেছেন। অথচ দেখেন আমাদের যাকাতের সিরিয়াল আরো পিছনে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? বললেন নাকি? ভুল। আমি আপনাদের একটু পরীক্ষা নেওয়ার জন্য বললাম। নামাজ, হজ, নামাজ, রোজা, ভুল। নামাজের পরে যাকাত, সালাতের পরে যাকাত। নামাজ, রোজা না, নামাজ, যাকাত। প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে সমাজের সর্বোচ্চ সৌন্দর্য মণ্ডিত করা সম্ভব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বিতীয় দায়িত্ব এটা, 3 নম্বর কি? ওয়া আমারু বিল মারুফ। তাদের 3 নম্বর কর্মসূচি হবে সব সময় তারা সৎ কাজের আদেশ দিবে। রাষ্ট্র যখন কোনো কিছুর আদেশ দেয় সেটা আইন হয়ে যায়, সেটা নির্দেশ হয়ে যায়, ঠিক কি না? উনি তখন অনুরোধ করবে না, রাষ্ট্র আপনাকে অনুরোধ করবে না, রাষ্ট্র আপনাকে নির্দেশ দিবে তোমাদেরকে ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, কল্যাণকর কাজ করতে হবে। ওয়া নাহু আনিল মুনকার। রাষ্ট্র আপনাকে নিষিদ্ধ করে দিবে, খবরদার তুমি অন্যায় করতে পারো না। পারো? অন্যায় করতে পারো? রাষ্ট্র কি বলবে? আপনাদের এটা না করলে ভালো হয়। তাই রাষ্ট্র এটা বলবে না। রাষ্ট্র বলবে যতগুলো এরকম মদে খাওয়ার জায়গা আছে, যতগুলো এরকম বার আছে যেইগুলোতে অন্যায় অপকর্ম রাষ্ট্র জানে হয়, ওরকম কোনো কিছুর অস্তিত্বই আমার দেশে থাকবে না, ঠিক না? রাষ্ট্র বলবে না এটা করলে ভালো, এটা না করলে ভালো, এখানে ধরা পড়লে তার বিচার হবে। রাষ্ট্রর গোড়াকে উৎপাদন করে দিবে। কথা বললে কষ্ট লাগবে আপনাদের কাছে, এমন কতগুলা মানুষ আমাদের সমাজে ধরা পড়তেছে। ধরা পড়ার পর আমরা ছবি দেখতেছি, ছবিতে কি দেখছি? সামনে দিয়ে তাদের বিদেশি মদ, সামনে দিয়ে তাদের যেইগুলো খেলে আমাদের জন্য ক্ষতি হয় এরকম জিনিস দিয়ে তারপরে আমরা সেইটাকে ধরতেছি, সেইটার আমরা প্রতিকার করতেছি। আলহামদুলিল্লাহ বলেন যে এখন পর্যন্ত অন্তত চলমান আছে যে এই বিষয়গুলো ধরা হয় অন্তত। কিন্তু আমার একটু জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা, এই যে সামনে যেইগুলো দিয়ে ছবি তুলতেছি, এইগুলো আসমান থেকে ফেরেশতা নাকি আল্লাহর আরেক সৃষ্টি জিন এইগুলো দিয়ে গেছে? কে বলেন? ফেরেশতা না জিন? যে কোনো একটা তো বলবেন। এগুলো কেউই দেয় নাই না ভাই, এগুলো কোনো না কোনো পদ্ধতিতে আসছে। কোন দিক দিয়ে আসছে? কোনো বর্ডার দিয়ে আসছে, কোনো বিমানে আসছে, কোনো বা পদ্ধতিতে আসছে। তাহলে প্রিয় ভাইয়েরা, যেই খারাপ জিনিসটা আমাদের এখানে ঢোকার পরে আমরা ধরতেছি, আমরা কেন শুরুতেই সেইটা বন্ধ করে দিতে পারছি না? ঠিক কিনা? এটাই তো আমাদের করা উচিত, তাই না? আমি আপনাদের কাছে এর আগেও বলেছি, আমি ইয়ের থেকে রওনা দিছি, চিলাহাটি থেকে রূপসা ট্রেনে খুলনা যাব। জয়পুরহাট একবার বিজিবির চেক, সান্তাহার একবার র্যাবের চেক। এরপরে তখন মনে হয় আমাদের সেনাবাহিনী মনে হয় বাইরে ছিলেন, কি কোন সময়ের কথা মনে পড়ছে না। তারপরে এই যে কি বলে আত্রাই, এরপরে হচ্ছে সম্মিলিত বাহিনীর চেক। প্রত্যেকবারেই কিছু না কিছু জিনিস পাওয়া গেল, কিছু না কিছু আইটেম পাওয়া গেল যেগুলো অবৈধ জিনিস। আমার জিজ্ঞাসা ভাই, এই যে ট্রেনের মধ্যে এত জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি চেক করলাম, এই জিনিসগুলো তো ট্রেনের মধ্যে উৎপাদন হয় নাই,
বা এটা কোনো ব্যাকটেরিয়াল টার্ম না যে আপনার ওই রেখে দিলেই অটোমেটিক ব্যাকটেরিয়া ছড়ায় ছড়ায় ওখানে আস্তে আস্তে বড় হলো। এগুলো তো ব্যাকটেরিয়া না, এইগুলো তো একটা বড় জিনিস। তো আপনি এইগুলার ক্ষেত্রে মূল জায়গাটা আটকায় দিলেই তো আপনার সব বন্ধ হয়ে যায়। আপনি মূল না আটকায় খালি স্টেশন স্টেশন ট্রেনের মধ্যে আপনি চেক করেন কেন? এই কথা বললেই বন্ধু বেজার। প্রিয় ভাইয়েরা, ঢাকার বন্যা, এই এলাকায় বন্যা আসবে, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি মসজিদুল জুমা কমপ্লেক্সকে সেভ করতে হবে। আমরা টাকা পয়সা তুলে মসজিদুল জুমা কমপ্লেক্সের পাশ দিয়ে একটা বাঁধ দিয়েছি। কিছু লোকজন বলছে আরে মসজিদুল জুমা কমপ্লেক্সে যে মুসল্লিরা আসবে ওরা তো গলা পানিতে ডুবে তারপরে মসজিদে আসবে, খালি মসজিদ বাঁচায় লাভ কি, এলাকা না বাঁচানো লাগবে। সাথে সাথে পল্লবী তবলক চিন্তা করছে এই পুরাটা বাউন্ডারিতে। খানিক লোকজন চিন্তা করছে বেটা তোমরা তবলকে বাউন্ডারি দিয়ে এই জায়গায় থাকবা, মিরপুর আবার কি হবে? পরে চিন্তা করছে না, আমাদের এমপি সাহেবের নেতৃত্বে উনার যে আসন ঢাকা 16, এই 16-র পাশ দিয়া বাউন্ডারি দিবে। এইগুলা হচ্ছে সব অযৌক্তিক বুদ্ধি। সবচেয়ে ভালো বুদ্ধিটা হয়েছে ঢাকা বেরিবাদ দিয়ে দেওয়া, ঠিক কিনা? ঢাকা বেরিবাদ দিয়ে দিছি, ওখানে মিরপুরও ঠেকছে, পল্লবীও ঠেকছে, মসজিদুল জুমা কমপ্লেক্সও ঠেকছে। তাহলে যেইগুলা অবৈধ মদ মাদক যেইগুলো আছে ওইগুলা কখনো বা বারে, কখনো বা ট্রেনে, কখনো বা স্টেশনে, কখনো বা অমুক জায়গায় না খুঁজে যেই দিক দিয়ে ঢুকে ওই জায়গায় বাদ দিলেই তো জিনিসটা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এইটা বোঝার জন্য খুব বেশি রকেট সায়েন্স করতে হয় না, এটা এমনি বোঝা যায়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন ওই দায়িত্বটার কথা বলেছেন। আমি যদি কথা বলতাম আমার আপনি চট থাপ্পড় দিতে পারতেন যে হুজুর আপনার থিওরি ভুল, আপনার থিওরি মানি না। কিন্তু আপনি মুসলমান, আপনি ঈমানের দাবি করেছেন, আপনি আল্লাহকে মানেন, রসুলকে মানেন, পরকালকে বিশ্বাস করেন, কোরআনকে বলেন এর মধ্যে কোনো ভুল নাই, সব স্বীকার করেন। আল্লাহ বলছেন, এটা আমার কথা না, আপনি খুঁজে দেখেন, আপনি আয়াতের তাফসীর পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন এটা তাদের জন্য দায়িত্ব দিলাম, নেক কাজের আদেশ করবে, অন্যায় অপকর্ম এখান থেকে ঠেকে যেন থাকে তার জন্য আইন করে নিষিদ্ধ করে দিবে এটাকে, বাস এটাই শেষ কথা। ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মনে আছে আরেক জায়গায় আল্লাহ বলছিলেন ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর? এমনি এমনি আলোচনা করছি না। আল্লাহ রাব্বুল আমিন প্রথম আয়াতের মধ্যেও বলেছিলেন, কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আমিন বলছিলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এইটা হচ্ছে সূরা আলে ইমরানের 109 আর 10। আর আল্লাহ রাব্বুল আমিন এখানে আবার বলছেন ও দুনিয়ার মানুষ যারা তোমরা এরকম রাষ্ট্রের দায়িত্বে আছো তাদের জন্য আমি আল্লাহ বললাম 4টা কাজ তোমাদেরকে দিলাম, আর জেনে রাখো ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর কাছে তোমাদেরকেও ফেরত আসতে হবে। এটা আল্লাহ ভয় দেখাইছেন, এটা আল্লাহ ভয় দেখাইছেন। পড়তেছিস না, না বাইরে ঢুড্ডামি করতেছিস, বেড়াচ্ছিস, সন্ধ্যায় আসিস, কোন বাড়িতে থাকিস দেখবো। বলে না আপনার আব্বারা আমাদেরকে বলছে আব্বা খেলতে মানা করে গেছে, লোভে ঠেলায় খেলতে চলে গেছি, আইসে দেখছে, কিছুই বলে না, আমার কথা শোনো নাই, খেলতে গেছো, এখন তুমি মজা নিচ্ছ, দেখি কার বাড়িতে রাত্রে থাকিস। বুঝছেন আপনি এর মানে? সন্ধ্যার পরে কি ধোলা এটা হবে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে। মনে রাখো এই যে টু দা পয়েন্ট বললাম, এই পয়েন্টের হিসাব দিতে হবে। তুমি আল্লাহকে স্বীকার করে, দিন ইসলামকে স্বীকার করে মুসলমান বলে তুমি ওই জায়গায় ছিলে, তুমি করো নাই কেন? আমাদের এক দল এখন আমরা মনে করছি না অমুক দল গেলে তুমুক পার্টি গেলে এই কাজ করবে, জি না। আল্লাহ এবং রসুলকে যে ভালোবাসে, আল্লাহ এবং রসুলকে যে স্বীকার করে সেই আল্লাহর দল, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক। প্রিয় ভাইয়েরা, যদি এই কাজ না করি আমাদের কি ক্ষতি ভালো করে বোঝেন, সংক্ষেপে বলে দিচ্ছি। অন্যায়ের প্রতিবাদ কেন জরুরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা তাখুযুন্না আলা ইয়াদাইজ যালিম, তোমরা অন্যায় যে করে তার হাত ধরবে, হাত ধরে তাকে এখান থেকে বিরত রাখবে, তাকে ভালো কাজ করতে বাধ্য করবে, অন্যায় করতে তাকে নিষিদ্ধ করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যদি তোমরা এই অন্যায়কারীর হাত ধরে তাকে সঠিক পথে না নিয়ে আসো, অন্যায় থেকে যদি না ফিরাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম লা ইয়াদরিবান্নাল্লাহু বিকুলুবি বা'দিকুম আলা বা'দিন সুম্মা লা ইয়ালআনান্নাকুম কামা লা'নাহুম। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন এই কাজ যদি তোমরা ছেড়ে দাও, এই কাজ যদি যারা সর্বোচ্চ পাওয়ারে তারা যদি এই কাজ না করে, তাহলে তোমাদের 3টা খারাপ দিক তোমাদের মধ্যে ঢুকবে। ওয়ালা ইয়াদরাবান্নাল্লাহু বিকুলুবি বা'দিকুম আলা বা'দিন, তোমাদের একজনের সাথে আরেকজনের অন্তরের মধ্যে আল্লাহ বিদ্বেষ তৈরি করে দিবেন।
নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ অন্তরের মধ্যে বিদ্বেষওয়ালা অন্তর বানায় দিবেন। কেন তুমি তোমার ক্ষমতা থাকার পরেও তুমি ন্যায় কাজের নির্দেশ দাও নাই, যে অন্যায় করে তাকে তুমি ঠেকাও নাই কেন? 2 নম্বর কি করবেন? তোমাদের মধ্যে শত্রুতা ভাবাপন্ন মনোভাবাপন্ন বানায় দিবেন। আর 3 নম্বরে যেরকম ইহুদিদের প্রতি লানত হয়েছিল তোমাদের প্রতিও লানত চলে আসবে। নাউজুবিল্লাহ। কত ভয়াবহ কথা আমাদের সমাজের মধ্যে, কত ভয়াবহ নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস মাজমাউজ জাওয়ায়েদ 7ম খণ্ডের 269 নম্বর হাদিস, দেখে নেবেন। এটা আমার বানানো কথা না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যদি অন্যায়কারী জালেমকে যদি আমরা না ঠেকাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম পরিণতি হয়ে যাবে তোমাদের। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা কোনো মুমিনের গুণ হতে পারে না। রাসূল বলছেন, লা ইয়াহকারান্না আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায়কে প্রশ্রয় দিবে, এইটাকে সে অত বেশি গুরুত্ব দিবে না। তাকে যখন যে জিজ্ঞাসা করা হবে, কেন তুমি এই সৎ কাজের আদেশ দিলে না, অসৎ কাজের তুমি কেন নিষেধ করো নাই, সে বলবে, মানুষজন যে অবস্থা হয়ে গেছিল ভাই, এই মানুষজনের মধ্যে এই কথা বললে কি যে হয়, এই জন্য আমি এই কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আমিন ওই দিন তাকে বলবেন, আমি কি অধিক হকদার তোমার কাছে ছিলাম না রব হিসাবে, যে তুমি আমাকে অধিক ভয় করে আমি যে নির্দেশ দিছি সেইটা তুমি বাস্তবায়ন করে মানুষকে কল্যাণের দিকে ডাকবে, অকল্যাণটা মানুষকে জানাবে, আর তুমি মানুষের ভয়ে তুমি অকল্যাণ মানুষকে বলো নাই। তোমার কাছে কি আমি রব হিসাবে বেশি হকদার ছিলাম, নাকি ওই মানুষরা তোমার কাছে বেশি হকদার ছিল? কি উত্তর দিব আমরা? কি উত্তর দিব আমরা? প্রিয় ভাইয়েরা, আস্তে আস্তে আমাদের মনের মধ্যে থেকে এই টেন্ডেন্সি পর্যন্ত চলে যাচ্ছে। মনের মধ্যে আমাদের এরকম যে একটা কামনা, এই কামনাটাও আমাদের মনের মধ্যে নাই। উল্টা তো আমরা খালি মানুষকে কেমনে দূরে ঠেলে দেওয়া যাবে এই টেন্ডেন্সির মধ্যে আছি। মানুষকে কেমনে দূরে ঠেলা যায়। প্রিয় ভাইয়েরা, খুব সাবধান আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, আমাদের মানুষকে আমরা যে দূরে ঠেলছি, মানুষের যে শুধুমাত্র দোষ তালাশ করে তাকে শুধরায় না দিয়া শুধুমাত্র তাদেরকে মনে করতেছে আমরা আমার প্রতিপক্ষ বানায় ফেলতেছি, এটা একটা ভয়ঙ্কর টেন্ডেন্সি আমাদের মধ্যে। এক মসজিদের মধ্যে এসে মসজিদের দায়িত্বশীল ফতুয়া জানতে চাচ্ছে যে হুজুর একটা ফতুয়া দেওয়া লাগবে। কি ফতুয়া? আমি তো ফতুয়া দেই না ভাই, আমি তো মুফতি না, এই সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। কিছু মাসালা মুফতিদের কাছ থেকে শুনে কিতাবাদিতে পড়ে জানি, কোনো মাসালা যদি আমি দিতে পারি, আমি কোনো ফতুয়া দেওয়ার যোগ্যতাও রাখি না, অধিকারও নাই। কি বলেন হুজুর, মাসলাটাই দেন। কি মাসলা? আমার মসজিদের ইমাম সাহেবের হুজুর পিছে আমি 12 বছর নামাজ পড়ি, 3 খান সাংঘাতিক দোষ খুঁজে পাইছি ইমাম সাহেবের। চারটা কথা, আসেন আপনাকে একটু বুকে জড়ায় ধরি। কয় কেন হুজুর, আমি দোষ খুঁজে পাইছি, আপনি আমার বুকে জড়ায় ধরবেন কেন? আপনি 12 বছর ইমাম সাহেবের পিছে নামাজ পড়ে 3টা দোষ খুঁজে পাইছেন, আর আপনি কতই না অনন্য মানুষ যে আপনার 12 বছরে কোনো দোষ নাই, আগে আপনার বুকে জড়ায় ধরি। কি বলেন, আমার দোষে ভরা, আমার কোনো গুনাহ খাতার শেষ নাই, আপনি কি উল্টো বুঝতেছেন? তাই বললাম, আপনার গুনাহ খাতার শেষ নাই, আপনার ভুলের শেষ নাই। 12 বছরে আপনি ইমাম সাহেবের 3 খান ভুল খুঁজে পাইছেন, তার জন্য ফতোয়া নিয়ে আসছেন। আপনার এই ধরনের মন বিবেক 12 বছর নামাজ পড়ে কেমনে হইল? আমরা মানুষের দোষ তালাশ করে খুঁজে বের করে ফেলতেছি, আর তারে দূরে ঠেলানোর জন্য ফতুয়া খুঁজতেছি। এই তো আমাদের মনের অবস্থা প্রিয় ভাইয়েরা। অথচ এইটা কখনো একজন মানুষের মনের মৌলিক অবস্থা হতে পারে না। তাহলে মানুষের ভুল কি আমি বলে দিব না? হ্যাঁ, মানুষের ভুল আপনি বলবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনি তাকে কল্যাণের দিকে ডাকবেন, তাকে আপন করে ডাকবেন, তাকে দূরে ঠেলে দিবেন না, তার ভুল ধরাই দিবেন। তাকে কথা নাই, বার্তা নাই, কিচ্ছু নাই। লোকটাকে আমি নিজেই বলতেছি আমি চিনি না, আমি জানি না, অমুকের সাথে আমার সম্পর্ক নাই, তাকে আমি কোনোদিন দেখি না, কিন্তু আমার মন চাইলো তারে কাফের বলে দিলাম, আমার মন চাইলো আগানি পাসানি কিচ্ছু না বুঝে তাকে আমি খারেজি বানাই দিলাম। এটা কি ধরনের টেন্ডেন্সি প্রিয় ভাইয়েরা? এটা তো কঠিন টেন্ডেন্সি। এইটা আপনি মানুষকে দূরে ঠেলে দিচ্ছেন, মানুষকে আপনি খাওয়ারেজ বানাই দিচ্ছেন, খারেজি বানাই দিচ্ছেন যাকে তাকে আপনি। এটা তো উত্তম পদ্ধতি নয়। বরং এখানে পদ্ধতি কি হতে পারত? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আপনার অন্তরের মধ্যে তো তার জন্য মায়া থাকার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের চরিত্র কি ছিল? তারা রুহামাউ বাইনাহুম, তারা একজন আরেকজনের প্রতি দয়াদ্র ছিলেন,
রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। তাদের এই টেন্ডেন্সি ছিল, তারা অপরকে ভালোবাসতেন, আদর করতেন। ধরেন আমি কোনো একটা কথা ভুল বললাম, কোনো একজন আমার থেকে বিজ্ঞ মানুষ, তিনি কথাটা সঠিকটা জানেন, আপনার কি কথা বলাটা উচিত হবে? এই লোক বাতিল হয়ে গেছে, খবরদার এর কথাবার্তা কিচ্ছু শুনবেন না। নাকি আপনার বলার কথা যে এই লোকটার এই বক্তব্যটা ভুল হয়েছে, ভাই সঠিকটা কিন্তু আমি জানি, আসেন আমি আপনাকে সঠিকটা জানাই দিচ্ছি, সঠিকটা এইটা বলা উত্তম নাকি ওইটা বলা উত্তম? তাহলে ওই লোকটার হাজার হাজার কথার মধ্যে 5টা ভুল 10টা ভুল আর বাকিগুলা ঠিক, আপনি তাহলে ঠিক গুলারে কোথায় রাখলেন? লোকটার এই যদি বাতিল বানায় দেন, কে? প্রিয় ভাইরা, এই বুঝ আমাদের মধ্যে যতদিন না আসবে আমাদের সমাজের মধ্যে কখনো একীভূত হতে পারবো না। আমরা আমাদের সমাজকে দেখতে পাচ্ছি এখন, যে কোনো পেশা, যে কোনো গোষ্ঠীর লোক যদি কোন রকম বিপদের সম্মুখীন হয়, ওরা জানে যে ওরা জনগণের জন্য যে কাজ করে, এইটা করে জনগণের কোনো উপকার হয় না। ফেক প্রেম দেখায়, বুকের সাথে বুকে জড়ানো দেখায়, অমুকের সাথে অমুকের মাখামাখি দেখায়, এটাতে জনগণের কোনো কল্যাণ হয় না, বরং ওদের কিছু পয়সা হয় আর যুবকদের চরিত্র নষ্ট হয়। কিন্তু এরকম চরিত্র নষ্ট করে যারা, তাদের কেউ আক্রান্ত হইলে তারা তখন সবাই মিলে ঝাঁপায় বলে এটা আমাদের সকলের গোষ্ঠীর বিষয়, আমাদেরকে এখান থেকে বাঁচাতে হবে তাকে, আমরা তার পক্ষে আছে, বলে কিনা? একমাত্র ইমানদারেরা আর ওলামায়ে কেরাম, আলেমরা আমরা যখন বিপদে পড়ি তখন আমরা একজন আরেকজনের মহব্বতে আমরা আগাতেও পারি না। কারণ কি? কারণ আমাদের মনের মধ্যে ওই টেন্ডেন্সি নাই, তো আমরা আগের থেকেই উনারে দূরে সরায় রাখছি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, বারবার আমাদেরকে কথা বলতেন, বাবা মানুষের অন্যায় দেখে, খারাপ দেখে, ইভেন কবিরা গুনাহ দেখে তোমার খারাপ লাগতে হবে, তোমার অন্তরের মধ্যে তার জন্য বিরক্তি লাগতে হবে। এই লোকটা কবিরা গুনাহ করে, আপনার বিরক্তি যদি না থাকে তাহলে আরেক বিপদ, বিরক্তি থাকবে, কিন্তু বিরক্তি থাকবে কিন্তু বিদ্বেষ থাকবে না, ঘৃণা থাকবে না। ওই লোকটার নানা অপরাধ, নানান ভুল আছে, এইগুলা তার ভুল, এই ভুলের কারণে আল্লাহর কাছে যদি তওবা করে না যায় পানিশমেন্ট হতে পারে, কিন্তু তার যে একটা ঈমান নামক দৌলত আছে, তার যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে, তার অন্তরের মধ্যে যে ঈমানের দৌলত আছে, ওইটার কারণে আল্লাহ যে তারে জান্নাতে দিতে পারেন, তোমার ভালোবাসাটা ওইটার বেশি হতে হবে, ঠিক কি না? ওই ভালোবাসা বেশি না হলে আপনি বুঝবেন আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। প্রিয় ভাইয়েরা, আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে, ঝামেলার জায়গা এটা। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা বলবো কাউরে দূরে ঠেলে দিয়ে না, তার ভুল আছে আপনি সেটা শুধরায় দেন। আর দ্বিতীয় একটা আমাদের সমস্যা, আমরা আশ্চর্য হয়ে যাই, মানুষ এখন মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে এত দূর পর্যন্ত আমরা জিজ্ঞাসা করে ফেলি যে অমুকের বক্তব্য শোনা যাবে আর তমুকের বক্তব্য শোনা যাবে না কিনা, বলে না? আপনি কত বড় যে সালে মানুষ আমরা জানি, ইউটিউবের সামনে যা পান, উপরে বিজ্ঞাপন দেখলে আপনি ক্লিক না করে আপনি বাঁচেন না। বিজ্ঞাপনওয়ালারা, ইউটিউবওয়ালারা থাম্বনেল দেখায়, আপনার ওর ভিতরে ঢুকায়, আপনারা বিভিন্ন কিছু দেখে আপনি সেইগুলো সব দেখেন, আর মাঝে মাঝে আপনি ফিতনা বাঁধানোর জন্য অমুকেরটা শোনা যাবে তমুকেরটা শোনা যাবে না, এই জিজ্ঞাসাও যারা করে এরাও ফিতনাবাজ, ঠিক না? এটাও একটা ফিতনাবাজ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনাকে কি করতে হবে? ভালো দিয়ে প্রতিহত করতে হবে। আপনি এরকম করে না বলে আপনি বলেন এই লোকের, এই সাইফুল্লাহ এই যে বড় বড় কথা বলছে, এই কথাগুলা ভুল, এই কথার কারেক্ট কথা এইটা, আপনি দেন না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি উত্তম কথাটা দেন, আমরা তাহলে উত্তম কথাটা পেয়ে গেলাম, তাহলে তো ঘটনা ডিসমিস হয়ে গেল, ঠিক না? প্রিয় ভাইরা, মানুষকে তকমা দিয়ে দেওয়া এটা বড় সাংঘাতিক একটা খারাপ অভ্যাস। মানুষকে তকমা দেওয়া। আমরাই ওয়াজ করতেছি, খবরদার মানুষের ব্যাপারে খারাপ ধারণা করেন না। ইন্না বা'দাজ জান্নি ইসম, নিশ্চয়ই খারাপ ধারণা করা অপরাধ। আমি চিনি না, জানি না, পরিচয় নাই বলে আবার বলে দিচ্ছেন এই লোক অমুক। আপনি তো নিজের স্ট্যান্ডার্ডের সাথে আপনি নিজে থাকতে পারলেন না। এটা আমাদের কথা নয় প্রিয় ভাইরা, এটা আমাদের সমাজের মধ্যে কেবল দূরত্বই বৃদ্ধি করছে, কোনো ভালোবাসা তৈরি করছে না আমাদের সমাজের মধ্যে। সুতরাং ভালোবাসা যদি আমরা দিতে চাই তাহলে আমাদেরকে ভালোবাসার মতো মানুষকে আপন করে নিয়ে কথা বলতে হবে। প্রিয় ভাইয়েরা, কথাটা আমাদের মুখ দিয়ে বের করে নেওয়ার জন্য যারা এই কাজ করতেছেন তারাও কিন্তু আমাদের সমাজের জন্য ক্ষতি করছেন। এই যে মানুষকে হিকমার সাথে চলা, কিছু কথা শুনলেই মানুষকে একদম দূরে ঠেলে দেওয়া। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো হাদিস, যেগুলো হাদিসের দ্বারা আমাদের ঈমান এবং আমাদের আকীদার ক্ষেত্রে মৌলিক কোনো পার্থক্য না হয়, সেখানে তো অনেক ধরনের মতামত থাকতেই পারে, তাই না?
থাকতে পারে না? আপনি সেখানে বলবেন যে আলা ফাহমিস সালাফ, এটা সালাফদের বুঝ, তোমার নিজের বুঝে হাদিস চলবে না, তোমার নিজের ইস্তেহাদে, এখন তোমার এই ইস্তেহাদে তোমার এই হাদিস চলবে না। সালাফরা এই বুঝ দিয়ে গেছেন, সাহাবীরা এই কওল দিয়ে গেছেন। এই কথাটা বললেই তো ক্লিয়ার হয়ে যায়, না বলে অমুকরে বাতিল, তুমুক আর চলবে না, অমুকরে ফেলে দাও। আবার কেউ কেউ বিভিন্ন প্রেক্ষাপটে অনেক সময় হিকমা অবলম্বন করলেও কোনো কথাবার্তা নাই, উনি কেন হিকমা অবলম্বন করলো তাদেরকেও এক গ্রুপ বাতিল বলে দেয়, ঠিক কিনা? আপনাদের কাছে এই কথা পছন্দ হবে না, আগের কথা অনেক পছন্দ হয়েছে। আমাদের বক্তব্য, কোনো একটা ক্ষেত্রে ওলামায়ে কেরাম যদি চুপ থাকেন, ওলামায়ে কেরাম যদি ভিন্ন কিছু ভাবেন, তা আপনি কে ভাই যে আপনি বাধ্য করবেন যে আপনি এই প্রসঙ্গে এই কথা না বললে আপনি ইসলাম থেকে বাতিল হয়ে গেছেন? আপনি দিক নির্দেশনা দেওয়ার কে? আপনার কর্ম পরিকল্পনাকে আমি ঠিক করে দিছি? হ্যাঁ, আপনার কর্ম পরিকল্পনা আমি ঠিক করছি? এলাকায় কোনো একটা অসামাজিক কাজ হয়েছে, কোনো একটা অন্যায় হয়েছে, আমি আপনাকে বলে দিব যান, আপনারা আজকেই চলে যান, যে আপনারা থানা ঘেরাও করে ফেলেন, প্রধানমন্ত্রী অফিস ঘেরাও করে ফেলেন, আপনি যান, কিছু না পারলে অন্তত পক্ষে বঙ্গভবনের সামনে যায় একদিন এক রাত অনশন করেন। আপনি বলবেন হুজুর এই সকল আওয়াজ বন্ধ করেন। আপনি কেটে আপনাকে এইগুলো বলে দেওয়ার? আমার এত দূর পর্যন্ত যাওয়ার কোনো ইয়ে আছে নাকি? আমার এরকম কোনো অ্যাবিলিটি আছে নাকি এগুলা কাজ করা ঠিক কিনা? কেন আপনি কেন এই কথা বলছেন? আমি আপনাকে বললাম, আপনি আপনার কর্মসূচি ঠিক করে নিলেন না, অথচ আপনি আপনার কর্মসূচি আমারে চাপায় দিচ্ছেন কেন? আপনাকে এই সময়ই বলতে হবে, এইভাবেই বলতে হবে। এটা বললেন না কেন? কেন বললেন না এটার জবাব দিতে আপনার কাছে করতে হবে না। আপনাদের কাছে এই কথাটা অপছন্দ লাগবে, কিন্তু এটাও একটা চূড়ান্ত বাস্তবতা। প্রিয় ভাইয়েরা, আপনারা বাধ্য করতেছেন অনেক সময় যে এইভাবে করেন, আপনাকে এটাই করতে হবে। আপনি নিজে কোরআন হাদিস যেটা বুঝছেন ওইটুকু বুঝে আপনি ওই অনুযায়ী মুফতি হয়ে গেছেন, ওই অনুযায়ী ফতোয়া দিয়ে দিচ্ছেন। এটা ঠিক না। আপনি বুঝেন নাই কখন কি করতে হয়, কখন কি বলতে হয়, এটা কেবল আপনার বুঝে নয় প্রিয় ভাইয়েরা। সুতরাং এরকম বাধ্য করেন না। এরকম বাধ্য করে এরকম শেষ এক্সট্রিম পর্যায়ের কথা বলার কারণে আমাদের সমাজের মধ্যে আরো বেশি সমস্যা তৈরি হচ্ছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি দেওবন্দ থেকে পড়ালেখা করে আসছেন, আসার পরে যখন তার নিজের এলাকায় আসছেন, এর আগে যত আলেম ওলামাই ওই এলাকায় যায় আল্লাহর রহমতে 7 দিনের বেশি টিকে না। ওই এলাকা ছিল একদম পুরাপুরি তাজিয়াপন্থী এলাকা, শিয়া মনোভাবের অধ্যুষিত এলাকা। মুহররম আসলো না, তাজিয়া শুরু হয়ে গেল, হাই হোসেন হাই হোসেন, গায়ের মধ্যে মারে চাপড়ায় অস্থির করে ফেলে। যেই আলেমই আসে দেওবন্দ থেকে, আসার পরে এলাকায় देवबंद से आलेम आया, ये बहुत बड़े आलेम है, मुफ्ती होकर यहाँ पे आया। पहले आपके पास एक सवाल है, बोलिए। बोलें আপনার কাছে কি প্রশ্ন? তাজিয়া करना जायज है कि हराम है? বলেন তো হাই হোসেন করা, বুকের মধ্যে চাপড় মারা, এগুলো করা জায়েজ? এগুলো করা জায়েজ? আলেম কি বলবে? জায়েজ বলবে? नहीं, बिल्कुल हराम है, हराम है, निकाले यहाँ से, হারাম হে লাগাইছে। আমরা সারা জীবন এগুলো করছে, হারাম হে, ঝাঁটায়া বিদায় করে দেয়। আলেম ওলামা 7 দিনের মধ্যে নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যখন আসছেন, আসার পরে জিজ্ঞাসা করছে, বহুত বড় হাস্তি হে, দেওবন্দের মধ্যে ফার্স্ট হয়ে আসছে, ছাত্র অবস্থায় কিতাব লেখছে, আরে বাবা দুনিয়ার এমন কোন